আচ্ছা, ডিজাইন 24 গ্রাফিক ডিজাইন। আচ্ছা, দিলের হোসেন ম্যানেজার। সবাই তো দেখতে পাচ্ছেন দেলোয়ারেরটা, তাই না? আচ্ছা, দেখেন এইখানে কিন্তু একেবারে খুব কঠিন কিছু কি একটা লোগো দেওয়া হয়েছে, ডিজাইন 24 গ্রাফিক ডিজাইনার, মানে সেখানে একটা টাইটেল এমনকি সাব টাইটেল দেওয়া হয়েছে, ডেজিগনেশন বা এখানে মানুষের নাম থাকলে ডেজিগনেশন হতো, একটা কোম্পানির নাম, কোম্পানির ডেজিগনেশন। তারপরে সেই কোম্পানির একজন ব্যক্তি দেলোয়ার হোসেন, ওনার নাম লেখা হয়েছে ম্যানেজার হিসেবে। তারপরে দেখেন এখানে আইকন দেওয়া হয়েছে, আইকন কোত্থেকে পাবেন গতকাল দেখছিলেন? আপনি বাহির থেকেও নিয়ে আসতে পারেন, বহু আইকন আপনি কালেক্ট করতে পারেন বাহির থেকে, কিন্তু জাস্ট যদি ফটোশপে চান তারপরে কিন্তু আইকন আছে ফটোশপে, ভেক্টর শেপে। এই দেখেন হোমের জায়গায়, তারপরে আবার দেখা গেল যে ওই আপনার ওই মেলের জায়গায় ওয়েবের জায়গায় ওয়েব, মেলের জায়গায় মেইল দেওয়া আছে। তারপরে নিচেরটা হলো কি অ্যাড্রেস, সিম্পল। ঠিক আছে, আর তারপরে সে কি নিছে, শেপ নিছে, একটা ব্ল্যাক শেপ আর একটা ব্রো শেপ। এছাড়া আর কিছু আছে এখানে? কিন্তু দেখতে কিন্তু প্রফেশনাল। তো কথা হলো এইরকম ভাবে এগুলো ডিজাইন করতে হবে, ডিজাইন না করলে তো হবে না। এটার ব্যাক পার্টটা দেখান তো দিল। এই তো ব্যাক পার্ট। ব্যাক পার্টে শুধুমাত্র কোম্পানির এইটা থাকবে। একটাই করছেন? আচ্ছা, তাহলে এইটা একটা হয়তো এটা একটা রাউন্ড পজিশনে দিয়ে দিয়েছেন। এটার ব্যাক পার্ট, এটা হলো ব্যাক পার্ট। ভালো। আচ্ছা আচ্ছা, এইটা দেখে নেই, দাঁড়ান। তার এটা দেখে নিই, দিল আর শেষে দিল আর আপনাকে এটা দেখাই দেবে, সমস্যা নেই। আচ্ছা, এটা টেক্সট ছিল, এটা আবার দর্দি করছেন এখানে বিভিন্ন মোবাইল নম্বর। হুম, এটা হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, এখন এই যে তাপসের, তাপসের বিষয়টা দেখেন। তাপসের। আপনারটা শেয়ার করেন স্ক্রিন, তাপস আপনার স্ক্রিন শেয়ার করেন, তাহলে ভালো হয়। হ্যাঁ, অফকোর্স, কেন নয়। মনোযোগ দিয়ে ক্লাস করলেই পেরে যেতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আরো কেউ শেয়ার করবেন স্ক্রিন?
আর কেউ শেয়ার করবেন না স্ক্রিন? আপনারা কাজগুলো করেন না আর কেউ? এই সেই ঘুরে ফিরে একজন দুজন করলে কেমন হবে? ইউসুফ দেখান দেখি। আচ্ছা, এটা হলো 1, এটা হলো 2। ভালো হয়েছে তো। ইউসুফেরটা দেখতেছি। যে কোনো ডিজাইন আপনি যদি একটা, ইউসুফ আপনার আইকন গুলো আমার মনে হচ্ছে যে নির্দিষ্ট শেপে নাই। এখানে আপনি একটা দুইটা রোলার নিয়ে নেবেন, হ্যাঁ? যেমন বাম পাশ থেকে দুইটা রোলার নিয়ে ঠিক আইকন গুলো রোলারের মাঝেই বসায় দিবেন, যাতে এটা ডানে বায়ে মানে হ্যাঁ, হ্যাঁ, একটু অ্যালাইন করতে হবে, এটা হলো একটা বিষয়। আর ওভারঅল সব ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, বিজনেস কার্ড তো এক একটা এক এক রকম হবে। ঠিক আছে, সেম বিজনেস কার্ড তৈরি করার দরকার নেই, বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন আইটেমের বিজনেস কার্ড তৈরি করবেন। তো পরবর্তীতে এগুলো আরো ভালো মানে প্রফেশনাল লুক দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি কি একটাই করছেন? ও আচ্ছা। এয়ারলাইন তো লাগবে, এয়ারলাইন ছাড়া আপনি কি ডিজাইন করবেন? এয়ারলাইন যদি না করেন, আর যদি এলোমেলো হয়ে গেল, এয়ারলাইন না করলে তো ডিজাইন ভালো দেখা যাবে না, চোখে ভাইসে যাবে, যে একদম সমস্যা। রেশিও, অ্যালাইন এগুলো। আচ্ছা ইউসুফ, হয়েছে, আপনি এটার একটু মডিফাই করে এটা আপনি বিহান্সে আপ করে দিবেন। এখন কথা হলো, গতকাল আপনাদেরকে বলা হয়েছিল যে বিহান্সে আপনার পোর্টফোলিওর কিছু না কিছু আপ করে দেখাইতে হবে। এখন বিহান্সে কে কে আসলে আহ, কাজ আপলোড দিচ্ছেন তারা দেখান। গতকাল আপনাদেরকে বলছি যে বিহান্সে অবশ্যই আমার অ্যাকাউন্ট খুলে বিহান্সে কাজ আপলোড করে দেখাইতে হবে। বিহান্সে আমরা আজকে সেলিমেরটা দেখছি, গতকাল দেলোয়ারেরটা দেখছি। এখন কথা হইলো, আর বাকি যারা আছেন তারা কি বিহান্সি করছেন? ইউসুফ বিহান্সে কাজ সাবমিট করছিলেন? আচ্ছা, ইউসুফ, ইউসুফ করেন নাই। শাহিন তো বিহান্সে করেন নাই মনে হয়, না করছেন? বিহান্স কিন্তু ইম্পর্টেন্ট, বিহান্সে করতেই হবে। ও আচ্ছা, আচ্ছা যাই হোক। তারপরে সেলিম করছেন, রুকাইয়া রূপু আপনিও বিহান্সে আপলোড করছেন কাজগুলো? ও আচ্ছা। ও, বাবুল করছিলেন বিহান্সে আপলোড? আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হলো আজকের দিন আপনাদের সময়, আপনার আগামীকাল, আগামীকাল, কাল তো ক্লাস নেই, আজকে বৃহস্পতিবার না নাকি? তাহলে আগামীকাল তো ক্লাস নেই। শনিবারের ক্লাসে মাস্ট বি, সেটা হইলো আপনাদের বিহেন্সে কিছু না কিছু আপলোড করে আমরা দেখাইতে হবে, যত বাজে কাজই হোক, যত খারাপই হোক, যত আনপ্রফেশনাল ডিজাইনই হোক, তাতে আমার সমস্যা নাই। কিন্তু আমার কথা হলো বিহেন্সে আপনার সেটা আপলোড করে আমাকে দেখাতে হবে শনিবারের ক্লাসে। চলেন আজকের ক্লাসটা শুরু করি তাহলে। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো আপনার, আচ্ছা, তার আগে একটা কাজ, তার আগে যেই কাজ সেটা হলো আমাকে আজকে একটা লেটার হেড তৈরি করে দেখানো সবাই। গতকাল লেটার হেডের কাজ দেখানো হয়েছিল না?
এখন কথা হলো আপনারা আমাকে লেটার হেড তৈরি করে দেন। আর থাকুক, বললেও শুধু শুধু করা হবে না, আপনারা 1 ঘন্টা সময় নেবেন, কিন্তু শেষে গিয়ে কাজ আর হবে না। তার চেয়ে আমি দেখাই দিই ক্লাস, এটাই ভালো। জি, আমরা সবাই ক্লাসে আছি। বলেন, আপনি এতক্ষণ শুনতে পারেন না আমাদেরকে? এতক্ষণ শুনতে পারেন না আমাদেরকে? ও আচ্ছা। ওই যে একটা লেটার হেডের কাজ গতকাল দেখানো হয়েছিল। লেটার হেডের কাজটা কিন্তু খুব সিম্পল। তারপরে হলো আপনার ইনভলভের ইয়ার একটা কাজ, ওইটা লেটার হেডের মতোই। এগুলো এখন তো দেখাইলে এগুলো যদি বলি করেন, তাহলে তো আপনারা সময় নিয়ে নেবেন অনেক। লেটার হেড তো সিম্পল একটা বিষয়। যাই হোক, এখন আজকের ক্লাসে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো আসলে আমরা পোস্টার দেখবো। মানে এক কথায় পোস্টার সম্পর্কে আমাদের একটু জানা দরকার। আমরা পোস্টার সম্পর্কে জানবো আজকের ক্লাসে। এখন বিষয় হচ্ছে, এট ফার্স্ট আমাদের পোস্টারটা কি বিষয়, কি জিনিস। আচ্ছা, আমরা আমাদের স্ক্রিন শেয়ার দিয়ে দিই, দাঁড়ান। পোস্টার বলতে আমরা কি বুঝি, বা কোন আর্টওয়ার্ক গুলো। হ্যাঁ, রেকর্ড দেওয়া আছে। আচ্ছা, পোস্টার বলতে সাধারণত কোন ইকুইপমেন্ট গুলোকে আমরা বুঝি, সেটা একটু আমরা প্র্যাকটিস করে দেখবো। চলেন, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি এখন শুধু অনলি পোস্টার লিখে যদি আমি সার্চ দিই, আমি আর অন্য কিছুই লিখলাম না, শুধু যদি পোস্টার লিখি, তাহলে অনেক লেআউট দিবে আমাদেরকে। পোস্টারের লেআউট, পোস্টারের কালার কোড, বা পোস্টারের আপনার এগুলো দিয়ে দিবে। এখন এইখান থেকে আমরা পোস্টার সার্চ করাটা একটা বোকামি। আমরা ফ্রি পিক ছাড়া যদি আমরা পোস্টার সার্চ দিই, তাহলে আমরা অরিজিনালি পিএইচডি ডিজাইনের পোস্টার আমরা কম পাবো। ফ্রি পিক, আমরা একটু ফ্রি পিকে ঢুকে দিই। একটা ডিজাইনারের জন্য ফ্রি পিকের মতো একটা সাইট অনেকটা আশীর্বাদের মতো কাজ করে। আপনি কোথায় পাইতেন রিসোর্স? এটাও একটা মানে অনেকটা, যেহেতু ফ্রি দিছে, এটাও সদগায় জারিয়ার মতো একটা কাজ করতে ফ্রি পিকের। পোস্টার, অনলি পোস্টার লিখে ছাড় দিই। আচ্ছা, আমরা একটা আইডিয়া নিই। আচ্ছা, আসেন, এই যে এখানে দেখতেছেন, এটা একটা পোস্টার। তারপরে যে ট্রাভেলিং এর একটা পোস্টার এখানে দেওয়া আছে। ট্রাইডাল ফ্লেয়ার, অবশ্য পোস্টার না, ফ্লেয়ার। এটা হলো, এটাও ফ্লেয়ার। হুম, ফ্লেয়ারের পোস্টারের মধ্যে আসলে একটা যোগসাজশ আছে অনেকটা। হ্যাঁ, পোস্টার আর ফ্লেয়ার মানে পরিপূরক হিসেবে অনেক সময় কাজ করে। তো আমরা যদি একটা মুভি পোস্টার বলি, বা আমরা যদি একটা কি বলে, এখানে বেশিরভাগই ফ্লেয়ার দেখাচ্ছে পোস্টারে, বুঝছেন? কিন্তু পোস্টারটা হলো মানে ফ্লেয়ার একটা বিষয়, পোস্টার আর একটা বিষয়, কিন্তু সমসাময়িক আর কি। বিষয়গুলো একই রকম, কিন্তু দুইটার মধ্যে একটু ছোটখাটো একটু মানে বৈশিষ্ট্যগত একটু পার্থক্য আছে। তো এখন চলেন আমরা, যদি আমরা মুভি পোস্টার বলি, এখানে এদেরকে যদি মেনশন করে দিই যে কোন পোস্টার, একটা মুভি পোস্টার আমি দেখতে চাই, এটা যদি বলি তাদেরকে, তাহলে তারা আমাদেরকে মুভি পোস্টার গুলো দেখাবে। যেমন এগুলো না, এগুলোকে আমরা মুভি পোস্টার হিসেবে নিব না, আমরা একদম অরিজিনালি একটা মুভি পোস্টার নিব। আচ্ছা, এখানে সব আর্ট ওয়ার্কে নিয়ে যায় তারা। তো আসলে আমরা গুগল থেকেই খুঁজিতে হবে, এখানে ভালো রেজাল্ট পাচ্ছি না। দেখি, এম ও ভি পোস্টার, এই যে দেখি, এগুলো হলো মুভি পোস্টার, ঠিক আছে? এগুলো কিন্তু পোস্টার ডিজাইনের একটা অংশ, কিন্তু এগুলো যা দেখতে পাচ্ছেন সব হলো মুভি পোস্টার। এই যে, এই যে অ্যাভেঞ্জার্স, বুঝছেন? এখন সবচেয়ে বড় বিষয় হলো কি, এই পোস্টার গুলো তো মনে করেন হয়তো বা কোনো একটা গ্রাফিক সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে, ডিজাইনিং সফটওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে। মেবি ফটোশপেও হইতে পারে, অস্বাভাবিক কিছু না। এমনকি এগুলো বেশিরভাগ ফটোশপই হয়। ইনডিজাইন হয়তো বা ইউজ করে, বা কোরেল ড্র ইউজ করে। এই যে দেখেন, এইটা জাস্ট ব্লেন্ডিং করা হয়েছে, আর কিচ্ছু না।
যে রাস্তাটা আর এটার সাথে ওইখানে কেটে কেটে ফেলা হয়েছে ওইটুকু। হুম, ওইটুকু কেটে ফেলে দেওয়া হয়েছে আর এখান থেকে একটা ছবি দিয়ে এই পাশটা ব্লার করে দেওয়া হয়েছে আর এইটুকুকে মানে ওভারল্যাপিং করে দেওয়া হয়েছে, ব্রাশ করে দেওয়া হয়েছে। এগুলা আসলে পারবেন, সমস্যা নেই। এখন যদি আমরা পলিটিক্যাল পোস্টার দেখি, পোস্টারের তো বিভিন্ন ক্যাটাগরি আছে বা বিভিন্ন টাইপ আছে, আমরা টাইপ গুলো দেখবো। হ্যাঁ, পোস্টারের টাইপ গুলো দেখবো। কোনো রাজনৈতিক দলের কোনো এজেন্ডার জন্য যদি বলা হয় বা কোনো একটা নির্দিষ্ট কোর্সকে বা একটা স্লোগানকে যদি তুলে ধরা হয় পলিটিক্যালি। আচ্ছা, এখন চলেন আমরা একটু পোস্টার টাইপ দেখি। মানে আমরা সাধারণত কি কি টাইপের পোস্টার, পোস্টার কোন কোন টাইপের হয়। আগে তো আমার পোস্টার টাইপ জানতে হবে। আমি হুটহাট একটা পোস্টার ডিজাইন করে ফেললাম, যদি আমি পোস্টারের টাইপ না জানি তাহলে হুটহাট একটা পোস্টার ডিজাইন করে ফেললে তো হবে না। তো এই জন্য প্রথম যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের পোস্টারের টাইপ গুলো মানে জানতে হবে। চলো ফটোশপে চলে আসলাম। আচ্ছা, এই সাইজে। আচ্ছা, টাইপের মধ্যে আপনার কি কি টাইপ আছে দাঁড়ান। ওকে, আচ্ছা আপনারা একটু একটু ওয়েট করুন, হ্যাঁ 1 মিনিট ব্রেক। বুলবুল, মেসেজ করছি তো, মেসেজ করছেন। এখন যা করতে হবে ওনাকে আপনার সর্বশেষ একাডেমিক সার্টিফিকেট যেটা জেনারেল লাইন, হুম, ওই সার্টিফিকেটের একটা স্ক্যান কপি অথবা একটা কপি আর হলো সিভিটাই দুইটা একসাথে পাঠাতে হবে। তার হয় ওই দুইটা পাঠাইতে হবে, ঠিক আছে? ভ্যাকেন্সি বলতে আসলে কি, ভ্যাকেন্সি তৈরি হয়ে আসে, এখন না হলে এক সপ্তাহ লাগতে পারে, 2 দিন লাগতে পারে। তো তাদের যখন বেচ হবে তখন তারা নতুন মানে সবাই পাবে। তারপর ওর মিনিস্ট্রি থেকে এটা কনফার্ম করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো সিভি দেখে তারা কনফার্ম করা যাবে, দিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা আমার স্ক্রিন শেয়ার হচ্ছে, একটু রেসপন্স করুন তো। আমার স্ক্রিন শেয়ার হচ্ছে না? না, না, না হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, আমি বুঝতেছি, হচ্ছে না। আচ্ছা, হুম, যেমন আমাদের, হুম, চলেন করে নিই। এখন আমাদের বিষয় হলো মানে পোস্টার টাইপ। যদি আমরা পোস্টার টাইপ গুলোকে একটু বুঝতে চাই যে কোন কোন টাইপের পোস্টার হয় সাধারণত, তো পোস্টার টাইপের মধ্যে প্রথম যে টাইপটা পোস্টার টাইপের আছে সেটা হলো আপনার এটা মেবি কমার্শিয়াল ইনফরমার্শিয়াল পোস্টার, মেবি ইনফরমার্শিয়াল ইনফরমার্শিয়াল পোস্টার। এই পোস্টার গুলো কি করা হয়, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন দেখছেন, একটা পোস্টারে কিছু প্রোডাক্ট দেওয়া হয়। তারপরে কিছু বিজ্ঞাপনের পোস্টার গুলো যেরকম হয় রাস্তায় থাকে, রাস্তাঘাটে বিজ্ঞাপনের যে পোস্টার গুলো থাকে, তো এই বিজ্ঞাপনের পোস্টার গুলো আর প্রোডাক্টের পোস্টার গুলো এবং বিভিন্ন সার্ভিস, সার্ভিসের যে পোস্টার গুলো হয় মানে একজন একটা সার্ভিস দেয়, ওইগুলোকে এই ইনফরমার্শিয়াল পোস্টার বলা হয় আর কি, ওগুলোকে সাধারণত। তারপরে আমরা আসতে পারি
ফরম্যাটিভ পোস্টার, যেগুলো ফরম্যাটিভ পোস্টার হলো একটা নির্দিষ্ট ফরম্যাটে আপনার পোস্টার ডিজাইন হয়। ফরম্যাটিভ পোস্টার মেবি কে যেন জয়েন করছে, একটু তাকে জয়েন নিয়ে নেই তাকে। আচ্ছা, তো ফরম্যাটিভ পোস্টার গুলো হলো, একটু লিখে নেই। এখন ফরম্যাটিভ পোস্টার যদি আপনাকে যদি বলে একটা ভাইয়ার, মনে করেন আপনাকে বায়ার বললো যে আমাকে একটা ফরম্যাটিভ পোস্টার তৈরি করে দিতে হবে, আমার স্পেসিফিক টাস্কটা হলো এইটা। তো এটা হলো সার্টেন বিজনেস আর কি, আপনার যেই বিজনেস, যে কোনো একটা বিজনেসের উপরে, সার্টেন একটা বিজনেসের উপরে, হ্যাঁ, আমরা সাধারণত ফরম্যাটিভ পোস্টার গুলো তৈরি করে থাকি। যেমন যদি মেডিকেল বিজনেস হয়, আপনার একটা হসপিটাল আছে, একটা ক্লিনিক আছে, এমনকি আপনার সেই ডাক্তারদের কি কি ডাক্তাররা সেখানে বসে, ঠিক আছে, এরকম দেখেন পোস্টার হয় না, যে অমুক জায়গায় ওই মেডিকেলে ডাক্তার হাসিবুর রহমান মেডিসিন বিশেষজ্ঞ, মানে তার ডেজিগনেশন সহ সুন্দর করে একটা পোস্টার করে সেখানে লিখে দেয় কয়টায় বসবে বা কখন থেকে সে মানে রুগী দেখা শুরু করবে, এরকম যেইগুলো হয়ে থাকে সাধারণত, এটা হলো ফরম্যাটিভ পোস্টার বলা হয় এগুলোকে। তারপরে আসেন থার্ড নাম্বার, আমরা একটু ফরম্যাটিভ পোস্টার আমরা একটু দেখি যে আমাদেরকে কি দেখায়। ফরম্যাটিভ পোস্টার আমরা সার্চ দিই, ফরম্যাটিভ পোস্টার। আচ্ছা, আপনারা দেখেন স্পেসিফিক, এই যে এটা দেখেন, এটা কি বলছে, ওয়েট লসের একটা টিপস, এটা একটা ফরম্যাটিভ পোস্টারের আন্ডারে পড়ে। এটা কি বলছে, ওয়েট লস, মানে আপনি কোন কোন প্রক্রিয়া ফলো করলে আপনি ওয়েট লস হবে আপনার, সেটা আপনার এখানে দেখাই দেওয়া হয়েছে, ঠিক আছে। কিংবা মেডিকেলের যদি কোনো টিম থাকে, ওইটাতে একটা উদাহরণ ছিল মেডিকেলেরটা, কিন্তু ওই ক্যাটাগরির স্পেসিফিক কোনো টাস্ককে যদি এরকম পোস্টারে কনভার্ট করা হয়, ঠিক আছে, ওইটাকে আমরা ফরম্যাটিভ বলি। আচ্ছা, তারপরে আসেন আমরা শো পোস্টার। এটা তো আপনার শো পোস্টার নাম শুনলে কিন্তু বোঝা যায় এটা কোন ধরনের পোস্টার হবে। এটা একটা শো, মানে যে কোনো একটা শোর পোস্টার হবে, তাই না? এই টেক্সটের ফন্টটা আমার কাছে খুব বাজে লাগতেছে, এই টেক্সটের ফন্টটা চেঞ্জ করে দিয়েছে। শো পোস্টার, এখানে সমস্যাটা কি টেক্সটে? আচ্ছা দাঁড়ান, দেখতেছি। এই স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন না আমার স্ক্রিনটা, নাকি না কি বলছেন? ও আচ্ছা, তো এটা হলো শো পোস্টার। এখন শো পোস্টার বলতে আসলে আমরা কি বুঝি? শো পোস্টার বলতে আসলে ইটালিক কেন এটা? ও আচ্ছা, অন্য একটা দিয়ে দিই তাহলে, যেটা বড় হয় একদম। এটা আর একটু বড় করে দিতে পারি লেখা, নাকি এখন বোঝা যায় লেখা? এই তো, দেখেন তো। আচ্ছা, এখন শো পোস্টার বলতে আমরা আসলে কোন পোস্টার গুলো বুঝি? আমরা যেখানে একটা টিভি শো বলতে পারেন, তারপর কনসার্ট যদি হয়, কনসার্টের যে পোস্টারটা করা হয় শিল্পীর ছবি দিয়ে, ঠিক আছে। তারপরে কোনো একটা থিয়েটারের যে পোস্টার করা হয়, যে একটা নির্দিষ্ট ডেট দিয়ে, যে এখানে একটা পোস্টার করা হয়, ওগুলো যেমন দেখা যাচ্ছে ঢাকাতে তো অনেক কনসার্ট হয়, আর্মি স্টেডিয়ামে হয়, বিভিন্ন জায়গায় হয়, তারপর ফোক ফেস্টিভ্যাল হয়। এই যে শো গুলোর যে পোস্টার তৈরি করা হয় বিশদভাবে কনসার্টের, তারপর আবার টিভি সিরিয়ালের শো, যেটা টিভি শো, এই টিভি শোরও তো পোস্টার তৈরি করা হয়, ঠিক আছে। এইগুলো মিলে এইগুলো সবগুলোকে আমরা শো পোস্টার বলতে পারি। এটা একটা পোস্টারের ক্যাটাগরির মধ্যে শো পোস্টারে পড়ে। তো আমরা একটু আইডিয়া নিব। অনেক সময় গুগল আসলে পারফেক্ট এটা দেখায় না, তারপরেও আমরা একটু সার্চ দিয়ে আইডিয়া নিতে পারি। যেমন এটা ফ্যাশন শো হইতে পারে, লাইভ শো হইতে পারে, সব ধরনের শো, যে কোনো ধরনের শো হইতে পারে এটা। ধরুন দেখি কিছু পোস্টার এখানে। আচ্ছা, এই দেখেন এখানে লেখছে বেস্ট ডিজে শো। এই পোস্টারটা একটা ডিজে শোর পোস্টার, এই খুব চমৎকার একটা পোস্টার, ডিজে শোর পোস্টার। তারপরে আসেন এটা ট্যালেন্ট শো। ট্যালেন্ট শো গুলা কেমন হয়? সেখানে একটা প্রতিযোগিতামূলক কিছু একটা হয়, তাই তো, ট্যালেন্ট শো এরকম। তারপরে দেখা গেল যে আপনার এখানে টক শো, এটাও কিন্তু একটা শো, ঠিক আছে, টক শো, যেমন টক শো। আচ্ছা যাই হোক, এটা টিভি শো, টক শোটা তো টিভি শো। ফ্যাশন শো হইতে পারে, লাইভ মিউজিক শো, লাইভ মিউজিক শো, এগুলো যা দেখতেছেন সব হলো শো পোস্টার।
যদি কেউ বলে যে এই পোস্টারটা আপনাকে দেখায় বলে যে এটা কোন ক্যাটাগরিতে পড়ে পোস্টারে, তাহলে আপনি বলে দেবেন এটা আমার শো পোস্টারে পড়ে। ওকে, দেন আমাদের 4 নম্বর পোস্টারটা হলো আমরা বিভিন্ন পলিটিক্যাল পোস্টার, কোনো একটা পলিটিক্যাল মানে রাজনৈতিক ব্যক্তি বলেন বা কোনো একটা পলিটিক্যাল পার্টি বলেন, ঠিক আছে, সেই পোস্টারটা, বা আপনি যুদ্ধ নিয়ে কোনো পোস্টার যদি হয়ে থাকে, যেমন দেখা গেল যে যুদ্ধের পোস্টারটাও কিন্তু পলিটিক্যাল পোস্টারের মধ্যে পড়ে। আপনি মুক্তিযুদ্ধ বিষয়ক একটা পোস্টার তৈরি করলেন, ঠিক আছে, যে ওইখানে কিভাবে মানুষকে মারা হয়েছিল, কিভাবে শোষণ করা হয়েছিল পূর্ব পাকিস্তানদেরকে, মানে এরকম যদি কোনো পোস্টার তৈরি হয়, ঠিক আছে, তাহলে সেটা পলিটিক্যাল পোস্টারের ক্যাটাগরিতে যাবে। তারপরে যদি আপনার দেখা গেল যে কোনো একটা পার্টির পোস্টার তৈরি করা হয়, যেমন বাংলাদেশে তো প্রধান দুইটা দলই আছে, আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের যদি কোনো পোস্টার তৈরি করা হয়, দেখেন তো রাস্তাঘাটে বিভিন্ন পোস্টার তৈরি করে, 21শে আগস্ট, শোক দিবস, তারপরে বিভিন্ন দিবস সম্পর্কে পোস্টার তৈরি করা হয়, এগুলো সবই পলিটিক্যাল পোস্টারের মধ্যে পড়ে। এবং আরো একটা বিষয় আছে, শুধুমাত্র পলিটিক্যাল পার্সন বা পলিটিক্যাল ইস্যুতে যে পলিটিক্যাল পোস্টার হয় তা না, আপনি যদি কোনো অ্যাওয়ারনেস মানে কোনো সচেতনতামূলক কোনো কিছু প্রচার করেন, সচেতনতামূলক কোনো একটা বিষয়কে আপনি প্রচার করতেছেন, ঠিক আছে, সেটা নাগরিকদেরকে জানাচ্ছেন, সেটাও পলিটিক্যাল পোস্টারের মধ্যে পড়ে। পলিটিক্যাল পোস্টার বলতেই দেখবেন আমাদেরকে কি দেখাবে, যদি আমরা পলিটিক্যাল পোস্টার বলি দেখবেন শুধুমাত্র পলিটিক্যাল। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, দেখতে পাচ্ছেন না? ও, আপনি এক কাজ করেন, আপনি আমার আবার কেটে দিয়ে আবার ঢুকেন তো আমার স্ক্রিন, নাহলে পিন করে রাখবেন, আমার স্ক্রিনটা পিন করে রাখবেন। আচ্ছা আমি আচ্ছা আমি শেয়ারিং অফ করে আবার করতেছি, দেখি দাঁড়ান। আচ্ছা দাঁড়ান, আমি আবার স্ক্রিন শেয়ার। এখন দেখেন তো দেখা যায় কিনা। ওকে, যদি আমরা পলিটিক্যাল পোস্টারটা খুঁজি, সেই পলিটিক্যাল পোস্টার যদি আমরা খুঁজি তাহলে যদি এখানে আপনারা লিখি পলিটিক্যাল পোস্টার, দেখেন এই পলিটিক্যাল পোস্টার খোঁজার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প চলে আসছে, বুঝছেন, হিলারি চলে আসছে, আমি জানতাম এরা আসবে। আচ্ছা, যাই হোক, শুধুমাত্র এই পোস্টারগুলোকে যে আমরা পলিটিক্যাল পোস্টার বলবো এরকম না, আমরা কোনো একটা স্লোগানকে যদি কোনো মানে মডিফাই করি বা সেটাকে আমরা যদি করি, যেন ওবামা 17, এটাও একটা পলিটিক্যাল পোস্টার, কিন্তু এখানে ওইরকম পাচ্ছি না। মানে যে কোনো একটা কি বলে সেটাকে, মানে অ্যাওয়ারনেস, জনসচেতনতামূলক কোনো ইস্যুকে যদি আমি পোস্টার করি ইস্যু দিয়ে, ঠিক আছে, তাহলে সেটা পলিটিক্যাল পোস্টারের ক্যাটাগরিতে যাবে। আচ্ছা, তারপর আসেন আমরা পলিটিক্যাল পোস্টারের পরে সবচেয়ে আমরা যে সকল কাজগুলো করবো আসলে এই ফটোশপে, ফ্যাশন পোস্টার, এই ফ্যাশন পোস্টারের কাজও কিন্তু আমরা এখানে করবো। ফ্যাশন পোস্টারের মধ্যে সাধারণত কি কি হইতে পারে, একটা ফ্যাশনেবল যে পোস্টারগুলো হয় শোর, সেটা হইতে পারে। এখন একটা কথা আছে, ফ্যাশন শোর পোস্টার কিন্তু ওই ফ্যাশন পোস্টার না, বুঝছেন, ফ্যাশন শোর পোস্টার হলো শো পোস্টার। তো এখন ফ্যাশন পোস্টারের মধ্যে যেগুলো পড়বে, একটা ব্র্যান্ড আপনার আইডেন্টিফাই হবে, আপনার কোম্পানির ব্র্যান্ড, যে কোনো একটা প্রোডাক্টকে আইডেন্টিফাই করা হবে ফ্যাশন পোস্টারে। তারপর আবার দেখা গেল একটা ব্র্যান্ড নেম আইডেন্টিফাই করা হবে এখানে, এগুলো হলো ফ্যাশন পোস্টার। এখন বিশেষ করে আমরা যদি সার্চ দিই ফ্যাশন পোস্টার, আচ্ছা, ফ্যাশন পোস্টারে অবশ্যই ফ্যাশন পোস্টারের ক্ষেত্রে সাধারণত আপনার পার্লার স্টাইলের পোস্টারগুলো বেশি পাওয়া যায়, এই হলো সমস্যা। এখানে আপনি খুঁজবেন পার্লার স্টাইলের পোস্টারগুলো বেশি পাওয়া যায়, কিংবা কোনো একটা ফ্যাশন শো, এই দেখেন ফ্যাশন শোটাও এখানে ফ্যাশন পোস্টার দেখাচ্ছে, এটা দুই জায়গায় যায়, হ্যাঁ, এখানে গুগল দেখাচ্ছে তার মানে এই না যে এটা 100%, কিন্তু ফ্যাশন শো যদি হয়
সেটা শো পোস্টার আছে, এটা একটা শো। আর যদি ফ্যাশন হয়, ফ্যাশনের মধ্যে সাধারণত আপনার কি বলে যে একটা ব্র্যান্ডকে একটা প্রোডাক্টকে মডিফাই করা হয়, ঠিক আছে। গুগল আমাদেরকে যাই দেখাক না কেন, এর এখানে লাইন আপ মিউজিক, এটা হলো মিউজিকের। ওকে, এখানে তেমন মানে ভালো উদাহরণ স্বরূপ আমি পাচ্ছি না, থাকুক সমস্যা নেই। তারপরে আছেন 06 কর্পোরেট পোস্টার যদি আমরা বলি, তাহলে কর্পোরেট পোস্টারের মোটামুটি কদর আছে এখন অনেক। কর্পোরেট পোস্টার গুলো আসলে কিসের কাজ করে? এটা কর্পোরেট পোস্টারটা কোনো একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে অথবা কোনো একটা কোম্পানির সার্ভিসকে রিপ্রেজেন্ট করে এই কর্পোরেট পোস্টার গুলো। যদি আমরা কর্পোরেট পোস্টার লিখে সার্চ দিই, আচ্ছা কর্পোরেট পোস্টার লিখে সার্চ দিই, তাহলে অবশ্যই সেটা যে কোনো একটা কোম্পানি অথবা যে কোনো একটা কোম্পানির সার্ভিসকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, এই দেখেন, এটা একটা কোম্পানির নাম এবং কোম্পানির কি কি সার্ভিস তারা দেয় এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ এই পোস্টারটা করা হয়েছে। এইটা হলো আসলে কর্পোরেট পোস্টার। এই ডিজাইনগুলোকে আমরা কর্পোরেট পোস্টার ডিজাইন বলবো। এটাও ঠিক সেম, একটা কোম্পানি এবং কোম্পানির সার্ভিসগুলোকে এখানে ডেসক্রাইব করা হয়েছে, ঠিক আছে। স্টার্ট আপ কোম্পানিগুলোর যে পোস্টার তৈরি করা হয় ওগুলো, যেমন এইখানে দেখেন এটাও একটা পোস্টারের ডিজাইন, এখানে একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, শুধু তাই না, ধরেন একটা বিজনেস কনফারেন্স যদি হয়, সেটা আমাদের কর্পোরেট পোস্টারের আন্ডারেই পড়ে। যেমন দেখা গেল যে একটা বিশাল বড় কনফারেন্স হবে, যেন এখানে লেখা আছে যে 2টা থেকে 8টা পর্যন্ত। সেই কনফারেন্সে আসলে স্পিকার হিসেবে থাকবে খুব দেশ বরেণ্য মানে মোটিভেশনাল পার্সনরা, এরকম যদি হয় তাহলে সেটা বিজনেস পোস্টারের আওতায় পড়বে। ওকে, আরেকটা হলো আপনার ক্যাম্পেইন পোস্টার। আচ্ছা, ক্যাম্পেইন পোস্টার, যে কোনো একটা ক্যাম্পেইন তো আপনারা বুঝেন যে আসলে কোন কোন পারপাসে ক্যাম্পেইন করা হয়, বিভিন্ন পারপাসে ক্যাম্পেইন করা হয়। যেমন আমরা ক্যাম্পেইন করি তাও সাধারণত মানে বিনামূল্যে রক্তদান কর্মসূচি হইতো, এটা একটা ক্যাম্পেইন। তারপরে বিনামূল্যে ডাক্তার দেখানো, এটাও একটা ক্যাম্পেইন। আপনার ক্যারিয়ার বিষয়ে আপনি একটা কি করবেন, ক্যারিয়ার বিষয়ে একটা কি বলে ওয়ার্কশপের মতো করবেন, এটা ক্যাম্পেইন। যে কোনো ধরনের সেমিনার করবেন, সেটাও ক্যাম্পেইনের আওতায়। ওয়ার্কশপ করেন যেগুলো, ঠিক আছে, এগুলো ক্যাম্পেইনের আওতায় পড়ে, ঠিক আছে। এই যতগুলো মানে কোনো একটা ইভেন্ট যদি হয়, এক কথা ইভেন্ট ম্যানেজমেন্টের যে কোনো প্রকারের ইভেন্ট আমার ক্যাম্পেইনের আওতায় পড়ে। অনেকটা একটা স্পেসিফিক ইভেন্টকে যদি সেখানে হাইলাইটস করা হয়, সেটা ক্যাম্পেইনের আওতায় পড়ে। তারপর আমরা যেহেতু দেখছি সবগুলো, এটা একটু দেখবো যে ক্যাম্পেইন গুলো আসলে ক্যাম্পেইন পোস্টার গুলো কেমন হয়, বিশেষ করে PAIGN ক্যাম্পেইন পোস্টার। এই যে এটা হলো ক্যাম্পেইন পোস্টার। আপনি যদি মোটিভেশনাল কোনো একটা অনুষ্ঠানে যান, সেটাও ক্যাম্পেইন পোস্টারের আওতায় পড়ে। এই তো, এই জাতীয় যে পোস্টার গুলো আছে সেগুলোকে আমরা ক্যাম্পেইন পোস্টার বলি। শুধু তাই না, দেখেন এখানে বলা হয়েছে যে ভোট ফর কনরাড ফর প্রেসিডেন্ট, এইটাও একটা ক্যাম্পেইনের আওতায় পড়ে। যদি আপনি মানে ভোট চেয়ে পোস্টার করবেন, যদিও পলিটিক্যাল পোস্টার, তারপরে সেটা পলিটিক্যাল ক্যাম্পেইন হলে ওটা ক্যাম্পেইনের ক্যাটাগরিতে যায় আর কি। হ্যাঁ, এরকম, এগুলো ক্যাম্পেইন পোস্টার। আচ্ছা, তারপরে আসি আমরা যে কোনো একটা সাবজেক্টিভ, যদি আমরা সাবজেক্ট পোস্টার, আমরা যে কোনো একটা সাবজেক্টিভ কোনো বিষয়টাকে যদি হাইলাইটস করি বা সেটা নিয়ে পোস্টার তৈরি করি, তাহলে সেটা হলো সাবজেক্ট পোস্টার। যেন একটা প্রমোট মিউজিক বা স্পেসিফিক কোনো একটা সাবজেক্টকে যদি আমরা কি করি অথবা একটা মিউজিককে যদি প্রমোট করি, তাহলে সেটা সাবজেক্ট পোস্টার। অনেকটা কাছাকাছি থাকে এগুলো, কিন্তু তারপরেও একটু একটু চেঞ্জ বা একটু একটু আলাদা বিশেষত্ব থাকে পোস্টারগুলি, কিন্তু দেখতে মনে হবে কাছাকাছি আর কি সবকিছু। এখন দেখা গেল যদি সাবজেক্টিভ বিষয় যেগুলো আছে, যেমন এখানে দেখেন ম্যাথ, সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, স্পেলিং, এগুলো এক একটা সাবজেক্টিভ বিষয়, ঠিক আছে। কেমিস্ট্রি সাবজেক্টিভ বিষয়, ঠিক আছে।
এই দেখেন দা ইউনিয়ন, এটা একটা সাবজেক্টিভ বিষয়, ইউনিয়নের ভিতরের গুলো সে খুব ডেসক্রাইব করে দেখাইছে, ঠিক আছে। এরকম সাবজেক্টিভ বিষয়গুলো যে পোস্টার গুলো হবে সেগুলোকে আমরা সাবজেক্ট পোস্টার বলতে পারি। এই যে ম্যাথ, এটা সাবজেক্টিভ বিষয়, ম্যাথ, এই যে ম্যাথের বিভিন্ন ফর্মুলা গুলো এখানে প্রেজেন্ট করা হয়েছে। এই লেভেলের পোস্টার গুলোকে আমরা সাধারণত সাবজেক্ট পোস্টার বলি। আচ্ছা, এখন আসেন যদি আমরা তারপরে বলি যে অ্যাফার্মেটিভ পোস্টার আছে, একটা আছে অ্যাফার্মেটিভ পোস্টার। এটা হলো অ্যাফার্মেটিভ পোস্টার। এখন অ্যাফার্মেটিভ পোস্টারটার কাজ কি আসলে? অ্যাফার্মেটিভ পোস্টার গুলো তৈরি হয় সাধারণত আপনার মোটিভেশনাল পোস্টার হিসেবে তৈরি হয়। অ্যাফার্মেটিভ পোস্টার মোটিভেশনাল, যত ধরনের মোটিভেশনাল কুইটস দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে অ্যাফার্মেটিভ সার্চ দেন তাহলে ইজিলি বুঝে যাবেন ব্যাপারটা যে অ্যাফার্মেটিভ পোস্টার গুলো আসলে কি কাজ করে। আচ্ছা, অ্যাফার্মেটিভ পোস্টার যদি আমরা সার্চ দিই তাহলে মোটিভেশনাল কোনো একটা কুইটস নিয়ে, দেখেন পজিটিভ কমিউনিকেশন, যে কোনো একটা মোটিভেশনাল বিষয় নিয়ে অ্যাফার্মেটিভ অ্যাকশন, কিপ প্ল্যান এন্ড বুট, অ্যাফার্মেটিভ, ওকে, প্লাস্টিক, এগুলো হলো সব অ্যাফার্মেটিভ পোস্টার। এই ছবিটা যদি একটু মোটিভেশনাল থাকে, এই ছবিটা অনেককে মোটিভেট করে, সে মেবি অ্যাস্ট্রোনটস, দেখেন যেহেতু ক্যামেরা আছে এখানে, মাথায় হেলমেট আছে, স্পিকার আছে, অ্যাস্ট্রোনট হতে পারে। তো এইগুলা মোটিভেশনাল বিষয়, এগুলো সাধারণত অ্যাফার্মেটিভ পোস্টারের আওতায় পড়ে। এবং সর্বশেষ ক্যাটাগরি যেটা আমাদের পোস্টারের, ঠিক আছে, এগুলোকে আমরা যেভাবে ক্লাসিফাই করছি, সর্বশেষ ক্যাটাগরিটা হলো ডিজিটাল পোস্টার। ডিজিটাল পোস্টার, এখানে ডিজিটাল পোস্টারটা আসলে আমাদের কি কাজ করে? এখনকার ডিজিটাল পোস্টারটা কিন্তু আসলে প্রিন্টের জন্য না। আগের যে বিষয়গুলো বললাম সেগুলো আমাদের প্রিন্টেবল পোস্টার, রাস্তার কর্নারে শোভা পাইতে পারে, দোকানের পাশে বা যে কোনো জায়গায় এগুলো আমরা মানে প্রিন্ট করে বা পেনা করে এগুলো দিয়ে দিতে পারি, এগুলো পোস্টার। কিন্তু যদি ডিজিটাল পোস্টারে আসি, এখন কিছু পোস্টার তৈরি করা হয় ডিজিটালি, যেগুলো প্রিন্টের জন্য তৈরি করা হয় না, এটা অনলি শোর জন্য তৈরি করা হয় এবং এলইডি স্ক্রিনে দেখানো হয়। দেখবেন অনেক সময় এই একটা ভিডিও তৈরি করে, এই পোস্টার তৈরি করে সেগুলো এলইডি স্ক্রিনে দেখানো হয়। ডিজিটাল পোস্টার যেগুলো রাস্তাঘাটে দেখেন না, বিরাট বড় বড় এলইডি পোস্টার থাকে, লাইটিং পোস্টার গুলো যেগুলো, এটার সম্পর্কে আপনার আইডিয়া আছে না? একটু রেসপন্স করবেন, নাহলে তো আমি বুঝতে পারি না যে আপনারা আছেন কিনা ক্লাসে। রাস্তার পাশে যে ডিজিটাল পোস্টার, হ্যাঁ, রাস্তার পাশে যে ডিজিটাল পোস্টার গুলো হয় এগুলো দেখেন নাই? বড় এলইডি মনিটরে দেখানো হয় পোস্টার। কক্সেস বাজারে যারা গেছেন দেখছেন না, বিশাল বড় এলইডি মনিটরে বিজ্ঞাপন চলতেছে, এরকম পোস্টারও এলইডি মনিটরে হয়, ওগুলো হলো ডিজিটাল পোস্টার। আচ্ছা, এখন আসেন, এইগুলো আপনার এই টপিকস। এখন আমরা পোস্টারের সাইজ গুলো সম্পর্কে একটু মানে জানবো, যে আমরা যে এই পোস্টার গুলো তৈরি করব, পোস্টারের স্ট্যান্ডার্ড সাইজ গুলো আসলে কি কি থাকে, আমরা এগুলো নিয়ে একটু মানে জানবো। তো পোস্টারের স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে আপনার সর্বপ্রথম যেটা আসে সেটা লেটার সাইজ আছে। আচ্ছা, আর একটু ছোট করে নিই, পোস্টার স্ট্যান্ডার্ড সাইজ। আচ্ছা, এটা পোস্টার স্ট্যান্ডার্ড সাইজ। এর মধ্যে আমরা যে বিষয়গুলো পাই, তো আমরা যদি দেখা গেল যে আপনার লেটার সাইজ যে পোস্টার গুলো হয়, লেটার সাইজ পোস্টার গুলো গতকালও দেখছেন আপনারা। লেটার সাইজটা আসলে সাধারণত মানে কোন সাইজ এটা কেউ বলতে পারবেন? গতকালে কিন্তু লেটার সাইজ দেখানো হয়েছে, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, না, লেটার সাইজ হলো আমেরিকান একটা
সাইজ সেটা বলা হয়, কিন্তু অরিজিনালি যে A4 সাইজ এরকমও না, বুঝছেন? A4ই ধরতে পারেন, লেটার সাইজ যেটা A4ই ধরতে পারেন, কিন্তু A4 মনে হয় 8 কতই থাকে, আর লেটার সাইজটা 8.5x11 থাকে। A4ও সেম অনেকটা, এটার A4ও ধরা যায় বলতে পারেন, কিন্তু লেটার সাইজটা আসলে একটা স্পেসিফিক সাইজ, এটি আলাদা একটা সাইজ, বুঝছেন? লেটার সাইজটা হবে কত, 8.5 ইস টু মানে আপনার 11 ইঞ্চিস। 8.5:11 যেটা, সেটা হলো আপনার হলো লেটার সাইজ। আচ্ছা, তারপর আপনার স্মল সাইজ, যে পোস্টার সাইজের মধ্যে যে ভেরিয়েশন গুলো, এটা হলো স্মল সাইজ। আচ্ছা, স্মল সাইজটা কিরকম, 11 ইন্টু 17 ইঞ্চিস, এটা হলো স্মল সাইজ, 11 ইন্টু 17 ইঞ্চিস। তারপরে যদি আমরা ধরি মিডিয়াম সাইজ, তো মিডিয়াম সাইজের পোস্টার গুলো হয়ে থাকে সাধারণত 18 ইন্টু 24 ইঞ্চিস, এগুলো হয়ে থাকে। এখন যদি আপনি লার্জ স্কেলে যান, যে লার্জ পোস্টারের সাইজ গুলো আসলে কেমন হয়, লার্জ পোস্টারে যদি যান, সেটা 24x36, 24x36 ইঞ্চিস। এই হলো পোস্টারের স্ট্যান্ডার্ড মাপগুলো, আপনি যে কোনো মাপের পোস্টার এখানে তৈরি করতে পারেন, সমস্যা নেই। এখন আসেন যদি আমরা স্ট্যান্ডার্ড মুভি পোস্টারে যাই, আমাদেরকে বলা হলো একটা মুভি পোস্টার তৈরি করে দিতে। মুভি পোস্টার কিন্তু আমাদের দেশে ছোট তৈরি হয়, কিন্তু অন্য অন্য কান্ট্রিতে মুভি পোস্টার কখনো আপনার এই ছোট যেগুলো পোস্টার, যেগুলো সাধারণত মাইকিং করে লাগাইয়া দেওয়া যায়, এরকম পোস্টার অন্য কান্ট্রিতে হয় না। সেখানে একটা স্ট্যান্ডার্ড মাপ আছে মুভি পোস্টার। সবচেয়ে বাস স্টপের জন্য ওয়ান শিটের জন্য হলো আপনার 27x40, 27:40 হলো, এটা হলো আপনার ওয়ান শিটের জন্য। আর যদি আমরা বাস স্টপের জন্য বলি, বাস স্টপের জন্য আমরা একটা পোস্টার তৈরি করতে যাই, সেটার সাইজ অবশ্যই 40:60 হইতে হবে, 40:60 ইঞ্চিস, ঠিক আছে? এটা হলো বাস স্টপের জন্য। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যখন একটা পোস্টার ডিজাইন করবেন, তো তখন অবশ্যই আপনি এই বিষয়গুলোকে মাথায় রাখবেন, একটা পোস্টার ডিজাইন করার সময় আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা যদি পোস্টার তৈরি করতে যাই, চলেন তো দেখি পোস্টারের জন্য আমাদের কোন ধরনের টেক্সট রেফার করা হচ্ছে, কোন ধরনের ফন্ট রেফার করা হচ্ছে পোস্টারের জন্য আমাদেরকে। এটা ক্ষেত্রভেদে একটু পরিবর্তন আসে। আচ্ছা, বেস্ট ফন্ট ফর পোস্টার। আচ্ছা, ফন্ট গুলোর মধ্যে যদি আমরা প্রথমে ধরি, ওই তো সবচেয়ে কমন যেটা সান্স সারিফ ফন্ট, এটা হলো কমনটা, বুঝছেন? এটাই সবচেয়ে কমন। তারপরে আমরা এখানে ফন্ট, ওই যে ফ্র্যাঙ্কলিন, যেটা FRANKLIN, ফ্র্যাঙ্কলিন গথিক, গথিক, এটা। তারপরে আসেন আমরা যদি ওই যে হেলভেটিকা, যেটা ওই দিন বলা হয়েছিল, এইটা লেখার কারণ হলো আপনারা বুঝে যাবেন যে কোন কোন বিষয়গুলো কমন চলে আসতেছে, যেগুলো লোগো বলেন বা আপনার ওই ম্যাগাজিন পোস্টার বলেন বা এই পোস্টার বলেন, কোনগুলো মোস্ট কমন। তাহলে এগুলো যখন আপনি জেনে যাবেন যে এই টেক্সট গুলো কমন, এগুলো সবগুলোতে ইউজ করা যায়, তাহলে আপনি আপাতত একটা আইডিয়া পাবেন যে এই টেক্সট গুলো অ্যাটলিস্ট আমরা সবকিছুতে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই দেখেন এইটাও কিন্তু কমন, ফটোটা, এটা আগের গুলাতে ছিল, ঠিক আছে? তারপরে আসেন ফুটোরার পরে আমরা ইকুইনক্স, এটা অবশ্য কমন না, এটা ইকুইনক্স, এটা কমন না, এটা একটা নতুন।
তারপরে আমরা এটাও কমন না, গিলমার যেটা গিলমার এটাও কমন না। তারপরে 7 নম্বর ফন্টটা হবে আমাদের, আচ্ছা এগুলো হলো কমন ফন্ট, বুঝছেন। আর যদি আমরা ডেকোরেটিভ ফন্টে যাই, আপনি ডেকোরেটিভ কোনো ডিজাইন করতে চান, যদি ডেকোরেটিভ ফন্ট, এই ফন্টগুলোকে ডেকোরেটিভ বলা হয়, কারণ এই ফন্টগুলো হয়তো বা একটু কি বলে সেটাকে, একটু বাঁকানো থাকে, ইটালিক, এটা ইটালিক কন্ডিশনে থাকে, অথবা কোনো একটা শেপ থাকে, একটা ডিজাইন থাকে, এই জন্য এগুলো ডেকোরেটিভ। তো ডেকোরেটিভের জন্য আসলে সবচেয়ে কমন যেটা সবসময় চলে আসতেছে এই ডেকোরেটিভ ফন্টের মধ্যে, সেটা হলো এটা। এটা হলো কমন ফন্ট, এটা সবসময় ডেকোরেটিভ ফন্টের মধ্যে এটা চলে আসতেছে। তারপরে একটা আপনি যদি যান কোলজিয়াক, এই ফন্টটা, তারপরে যদি আপনি যান ল্যাভেন্ডারিয়া, ল্যাভেন্ডারিয়া, তারপরে ফোর কন্ডিশনে যদি আপনি যান ফন্ট, হ্যালো বিউটিফুল, এই ফন্টটাও খুব মজার একটা ফন্ট। বিউটিফুল। আচ্ছা এখন আপনারা আমাকে বলেন, গত বেশ কিছু ক্লাসে আপনাদেরকে ফন্ট দেখানো হচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনারা আসলে কতগুলো ফন্ট এই পর্যন্ত ডাউনলোড করছেন কাজের জন্য? বলেন তো একজন, কতগুলো ফন্ট ডাউনলোড করছেন কাজের জন্য? আমাকে শুনতে পাচ্ছেন কেউ? আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? 20টা ডাউনলোড দিছেন? আচ্ছা আপনি দিছেন 20টা ডাউনলোড, আর কে ডাউনলোড দিছে বলুন? 4-5টা ডাউনলোড দিছেন, ভালো। আর ও, ঠিক আছে, তাহলে এটা একটা আশার, হ্যাঁ এটা একটা আশার বিষয় যে আপনারা 2-4টা হইলেও আসলে ডাউনলোড দিছেন। এটা একটা বিষয় যে আপনারা ডাউনলোড দিছেন, এই জন্য আসলে ভালো লাগলো যে হ্যাঁ ডাউনলোড দিছেন আপনারা। ওকে, এখন আসেন, হ্যাঁ হ্যাঁ, যেগুলো কমন ওগুলো আগে ডাউনলোড দিলে সুবিধাটা হয় কি, যে ওগুলো তো সব জায়গায় ব্যবহৃত হয়, আপনাকে একেবারে ডিজাইনটাতে ভুল ধরতে পারবে না কেউ, ঠিক আছে। ওইটা যদি করেন তাহলে একটু মোটামুটি ভালো হয়। কমন গুলো খারাপ না, কমন গুলো ডাউনলোড দেওয়ার পর আপনি তারপরে আপনি আস্তে আস্তে কমপ্লেক্সে যাবেন আর কি। ওকে, এক কাজ করি, এগুলোকে একটু আমরা সেভ এস করে জেপিজি অথবা এতে সেভ করে রাখি, কাজে লাগতে পারে। আপনাদের ক্লাসের ফোল্ডারে রেখে দিই, লেসন ফাইলে রেখে দিই। আজকের ক্লাস কি ছিল? পোস্টার। কই পোস্টার? এই জন্যই সেভ করে রাখতেছি, হ্যাঁ, যদি কাজে লাগে কখনো। গ্রুপে পুশ দিলে তো আপনাদের লিখতে হবে না, বা নোট না করলে এগুলো পেয়ে যাবেন। তো এই জন্যই ভাবতেছি যে দিয়ে দিই। ফাইল, সেভ এস, পোস্টার টাইপ। আচ্ছা এটা তো হইলো পোস্টার স্ট্যান্ডার্ড টাইপ। এটা হইছে কি? ফাইল, সেভ এস, হ্যাঁ এটা হইছে। এটা নামি 3 নম্বরটা যাই, ফাইল, সেভ এস, এটা কি ছিল? ফন্ট। আচ্ছা, সবচেয়ে বড় যে বিষয়টা আমাদের এখানে, টেক্সট গুলো আমরা অবশ্যই প্রত্যেকদিন একটা দুইটা টেক্সট ডাউনলোড দিবেন, কারণ আপনার রিসোর্স ডাউনলোড করে রাখতে হবে তো। হুম। এখন আসেন,
আমি কিছু বেস্ট পোস্টারের জন্য বেস্ট কিছু মানে কালার ফন্টের ব্যাপারে আমরা একটু বলি। কালার কোড গুলো হতে পারে কি বেস্ট কালার কোড মানে পোস্টারের জন্য। আচ্ছা, কালার কোড ফর পোস্টার। পোস্টারের জন্য বেস্ট কালার কোড গুলো কি হতে পারে? পোস্টারের জন্য বেস্ট কালার কোড গুলোর মধ্যে আমরা যেগুলোকে নিতে পারি, কেউ কিছু বলতেছেন? কিছু বলতেছেন আমাদেরকে কেউ? আচ্ছা, ওকে, 6B এইটা। আচ্ছা, তারপরে আসেন এখানে কিছু কোড আমি লিখে দিই। হ্যাঁ, এই কোডগুলো মোটামুটি মানে কমন হিসেবে ব্যবহৃত হয় সব জায়গায় পোস্টারের ক্ষেত্রে। হলো 3FC 3FC1 সরি 3FC1 C9 C9। তারপরে আসেন আরেকটা কোড ছিল F5 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 F5। তারপরে ছিল এ ফার্স্ট F এ 1 2 3 4 5 32। আরে হ্যাশ কই? হ্যাশ। তারপরে ছিল 74DB। আচ্ছা, তাহলে আমাদের 74DB এফ EF এটা একটা। তারপরে আছে আপনার 5E88 5E88 FC। তারপরে আছে 264 264E86। তারপরে আছে আমাদের 3EC1D3। আচ্ছা, 3EC1D3 এটা। তারপরে কোডটা হলো, আচ্ছা, এই কোডটা একটু বহুল ব্যবহৃত হয়, যে FF900। এই কোডটা খুব ভালো। হ্যাঁ, এই কোডটা মোটামুটি ভালোই ব্যবহৃত হয় সবচেয়ে। এই কোডটা। আচ্ছা, তারপরে আসুন counter hash FF165D FF165D। এটা এইটার এই তিনটা কোড আবার একটু স্পেশাল টাইপের কোড। হ্যাঁ, এই জন্য একটু স্পেস দিয়ে লিখলাম। এই তিনটা কোড খুব ভালো মানের কোড আর কি। 293250। আচ্ছা, 293250 এটা একটা কোড। আর FFD55 হচ্ছে দাঁড়ান হলো FFD55A এই কোডটা। আর সর্বশেষ আরেকটা, এই তিনটা কোড খুব স্পেশাল কোড। হ্যাঁ, 6DD 4747E। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিই আমরা সবগুলো কোডকে। স্পেশাল লিখে দিলাম, এটা দিয়ে দিলাম। এই কোডগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন।
এটা আমি সেভ করে দিচ্ছি, সেভ এস ফাইল জেপিজি। আচ্ছা এখন আসেন আমরা একটা পোস্টার তৈরি করি। ক্লাসে তো অবশ্যই একটা পোস্টার তৈরি করার প্রয়োজন আছে, তাই না? একটা পোস্টার আমরা এখন তৈরি করি, কিন্তু তৈরি করার আগে আপনাদের যা করতে হবে, আমরা পোস্টারটা করব কোন কোন ফন্ট দিয়ে সেগুলোকে আপনাদের ডাউনলোড করতে হবে। যেমন দেখা গেছে আমরা পোস্টারটা এই যে 8.5:11 ইঞ্চিস এই মাপে করব, এবং সেটার লেটার থাকবে আপনার হ্যালো বিউটিফুল, দেখতে পাচ্ছেন? এইটাকে আপনারা ডাউনলোড করে আনেন। এখন এটা হলো কাজ, এই ফন্টটাকে ডাউনলোড করবেন, আর এখান থেকে এই যে FF165D এই কালার কোড আর নিচের 3টা কালার কোড, এই চারটা কালার কোডকে ফটোশপে নিয়ে, দাঁড়ান আমি দেখাচ্ছি, এই 4টা কালার কোডকে এইভাবে মেনশন করে আনুন। প্রথমত আপনারা যা করবেন, 8.5:11 এর একটা পোস্টারের আর্টবোর্ড নিলেন, এটাকে স্কেলিং করবেন চারপাশে। স্কেলিং করার পর আপনি শেপ নিয়ে, গ্রেডিয়েন্ট হয়ে গেছে, সরি, আপনি একটা শেপ নেবেন রেক্টেঙ্গুলার, এরকম শেপ নিয়ে এই শেপের মধ্যে কোডগুলোকে বসায় দিবেন। যেমন দেখা গেল যে এখানে কি ছিল কোড, চলুন তো দেখি, FF165D, FF165D, আচ্ছা FF165D আমরা এই কোডটাকে মেনশন করব। এটা হলো ছিল FF165D, সরি এটা না, সেটা ভুল বলছি, এই কোডটা না, এই কোডটা না, FF165D মেবি ভুল দেখাচ্ছে। আচ্ছা 29, 32, 50 এটা দেখেন, এটা 29, 32, 50। আমরা আবারও যাব, কালারে যাব, 29, 32, 50। আচ্ছা এই কোডটা নেই, এটা নিয়ে নাও। এইভাবে কোডগুলোকে আপনি এখানে 3টা শেপের মাধ্যমে নিয়ে আনবেন, 8-10টা কোড এভাবে কপি করে লিখে এইভাবে এখানে এগুলোকে রিপ্রেজেন্ট করবেন। এগুলো 1 নাম্বার কাজ এটা। তারপরে হলো আমরা একটা টেক্সট, এই যে নিচে, সরি, হ্যালো বিউটিফুল, তারপরে আপনি এটা আনতে পারেন যে ফুটুরা, যেটা এটাও নিয়ে আসতে পারেন। 3-4টা ফ্র্যাঙ্কলিন গতিকে এর আছে কমন, 3-4টা টেক্সট এখন ডাউনলোড করেন, ডাউনলোড করে ইনস্টল করেন, হলো এক। আচ্ছা এটার সাইজ তো এটাই নেবেন। আচ্ছা পোস্টার টাইপ আমরা সাধারণত এখন ই করবো, আমরা একটা ট্রেনিং ক্যাম্পেইনের একটা পোস্টার তৈরি করবো, মনে করেন ফুটবল ক্যাম্প, ট্রেনিং ক্যাম্প এরকম হতে পারে। বুঝতে পারিনি, পোস্টার সাইজ, ও দাঁড়ান দেখাচ্ছি। পোস্টার সাইজের অংশটা হলো যে এরকম, এটা লেটার সাইজ হলো 8.5:11, স্মল সাইজ 11:17। এগুলো আপনারা এগুলো ডাউনলোড করেন। আচ্ছা এগুলো আপনাদের গ্রুপে অবশ্য দিয়ে দিব, সমস্যা না। লিখে রাখেন, তাহলে লিখেন, তাহলে ভালো, নোট করা ভালো, কারণ পরবর্তীতে হাতের কাছে পাওয়া যায় সবসময়, সামনে একটা যে নোট থাকে। ওকে, আচ্ছা এখন আমরা একটু স্ক্রিনশট নেওয়া লাগে। তো স্ক্রিনশট নেওয়া লাগলে আপনারা যারা একটু প্রতিদিন, আচ্ছা এখন দেলোয়ার আপনার স্ক্রিনটা শেয়ার করেন তো, আমি ওই সিস্টেমেই করি, স্ক্রিনশট নেই। ও আচ্ছা, এটা এরকম কন্ডিশনে আসে, এটা দিই। ও তাহলে অনেক কম আছেন, 11 জন আছেন, ডাবল হওয়ার মতো তো নাই দেখি। আচ্ছা কি আর করা,
দিলওয়ার কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যে কেউ আপনাদের স্ক্রিনটা শেয়ার করতে পারেন, স্ক্রিনশট নিব। জি। হেলভেটিকা যদি না পাওয়া যায় তাহলে অন্যগুলো ডাউনলোড করেন, আমি আরেকটা সাইট দিব, আমার মনে নাই এই মুহূর্তে, বলে দেবো, ওইখানে পাবেন ওগুলো। So, একজন শেয়ার করেন তো স্ক্রিন, যাদের ফটোশপ অন করা আছে স্ক্রিনটা একটু শেয়ার করেন এমনিতেই, কাজ করতেছিলেন এরকম। দেলোয়ার কি শুনতে পাচ্ছেন আমাকে? দেলোয়ার মেবি নাই। আচ্ছা, তাসমিন অথবা আহ, অন্য কেউ, বাবুল অথবা যে কেউ করেন, আপনার স্ক্রিনটা জাস্ট শেয়ার করেন, আমি স্ক্রিনশট নিব। জি। জি, বলছি আপনাদের কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করেন আমার সাথে। আপনি আপনার ফটোশপ সফটওয়্যারে যান। আচ্ছা, কি করা হলো আবার আমি বলি। আমরা আমাদের ফাইল থেকে নতুন একটা আর্টবোর্ড নিলাম, সেটা 8.5 ইস টু 11 ইঞ্চিস। এটা, হ্যাঁ, এটা নেওয়ার পর আমরা সাধারণত আমাদের এই ভিউ থেকে গিয়ে এই নিউ গাইড লেআউটে গিয়ে আমরা এটাকে মার্জিন করে দিলাম। এটা হলো 20 পিক্সেল করে মার্জিন করে দিলাম চারপাশে। আচ্ছা, এখন আমি তো এটা একটু পোস্টার তৈরি করতে চাচ্ছি, তাই না? এখন পোস্টার তৈরি করার পর আমি একটা টেক্সট নিই, টেক্সট নেওয়ার আগে সর্বোপরি একটা কাজ করতে পারি, আমরা আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি এখানে। চলুন তো দেখি একটা গ্রেডিয়েন্ট ইউজ করি। রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করবো আমরা, কিন্তু গ্রেডিয়েন্টের কালারটা হবে গ্রে স্টো, একটু গ্রে কালার, একটু গ্রে, দাঁড়ান আমি পারফেক্ট গ্রেটাকে নিয়ে নিই। এটা কিন্তু গ্রে এবং ব্ল্যাক, ঠিক আছে? এই গ্রে এবং ব্ল্যাক এই দুইটা কালারে আমাদের একটা রেডিয়াল হবে। এখন যদি আমি এটাকে এরকম দিই, এরকম হচ্ছে। এরকম চাচ্ছি না আমি, আমি চাচ্ছি নো, এরকমও না, এরকমও না, সাদা থাকবে ভিতরে, ব্ল্যাক থাকবে বাহিরে। তাহলে আমরা এটাকে এইখানে ব্ল্যাক করে দেব, টোটালি ব্ল্যাক। এইটাকে আমরা ডিলিট করে দেব, এটা থাকবে না। আর এইখানে আমরা একটু গ্রে করে দেব। আচ্ছা, এই কন্ডিশনে থাকুক। এখন যদি আমরা এটাকে দিই,
এই গ্রেডিয়েন্ট আমার পছন্দ হচ্ছে না, আমি এখানে সলিড ব্ল্যাক দিয়ে দিব। এই গ্রেডিয়েন্টটা আমার ভালো লাগতেছে না, যে কোনো কারণেই হোক। এই গ্রেডিয়েন্টটাকে অফ করে লিনিয়ার দিয়ে দিলে কি হয়, ওকে। গ্রেডিয়েন্ট আপাতত দরকার নেই, গ্রেডিয়েন্ট আমরা পরে দেবো। আমরা ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে আরো একটা, আসলে উচিত হয় ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড মেক করব, একটা পোস্টারের ব্যাকগ্রাউন্ড মেক করার ব্যাপারে আছে। এখানে আমরা বেশ কিছু সময় দিতে হবে এই ব্যাকগ্রাউন্ড মেটের ব্যাপারে। আমরা জাস্ট একটা টেক্সট লিখতে পারি, টেক্সট লেখার আগে তো টেক্সট ডাউনলোড করতে হবে, তাই না? তো চলেন আমরা দেখি কোন টেক্সটটা ডাউনলোড করা যায়। চলেন দেখি এটা ফন্টে যাই, যেখানে একটা টেক্সট আমরা ডাউনলোড করে নেব। ফন্ট এখানে যাই, এটা ডাউনলোড করি, D-Day স্টেনসিল। এর এখানে নিচে ডাউনলোড হয়েই গেল, ওপেন ফোল্ডার। এটাকে আপনারা আনজিপ করেন, ওকে। আচ্ছা, এটা অলরেডি আনজিপ হয়ে গেল। আনজিপ করার পর যে কাজটা আমাদের করতে হবে, ডাবল ক্লিক করলে এটি ইনস্টলের অপশন হবে, তো ওকে। এই দেখেন উপরের কর্নার ইনস্টল, এটা আপনারা জানেন, আগেও দেখানো হয়েছে ক্লাসে বহুবার। এটা ইনস্টল করার পর এটা আমরা কেটে দেব। একটু অপেক্ষা করতে হবে, হুটহাট কেটে দেওয়া উচিত না, আবারও যাই, কারণ এটা নাও হতে পারে, কারণ এটাকে সময় দিতে হবে, ওকে। এখন যা করতে হবে, এটা ইনস্টল বাটনে ক্লিক করার পর বলছে অলরেডি ইনস্টল, ডো নট ওয়ান্ট টু রিপ্লেস ইট। আচ্ছা, আমি আবার রিপ্লেস করতে চাই, ইনস্টল করে দিই। এখন একটু অপেক্ষা করেন, ইনস্টল হওয়ার পরেও কিছু টাইম নেই আর। এখন কেটে দেন। এই যে এই ফাইলটাকে আপনি কপি করে, কপি, আচ্ছা এটা কি আবার, এই ফাইলটাকে কপি করে আপনি সি ড্রাইভে যান, সিস্টেম সি, প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইল উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যান। এখানে যাওয়ার পর ফন্ট দেখেন আছে, ফন্ট অপশন পাবেন, ফন্ট। এই ফন্টের মধ্যে ওই ফন্টটাকে জাস্ট কপি করবেন। এখানে বহু ফন্ট আছে দেখেন, আপনার কম্পিউটারে ব্যবহার করার মতো যতগুলো ফন্ট আছে কম্পিউটার, সবগুলো এখানে পাবেন। জাস্ট এখানে পেস্ট করে দিবেন ওই ফন্টটা, এটুকুই কাজ, ওকে। এখন চলেন আমরা আসলে কোন ফন্টটাকে ডাউনলোড করছিলাম, সেটার নাম কি ছিল, নাম ছিল D-Day স্টেনসিল। এখন আমরা দেখব যে আমাদের এই ফটোশপে D-Day স্টেনসিল আসছে কিনা। যদি না আসে, এটাকে আমাদের আবার রিবুট করতে হবে। আচ্ছা, D-Day, সরি, কপি করে পেস্ট না করলে, আপনারা যদি ফন্ট ওইখানে ইনস্টল করার পরে ওই ফন্টটা রেখে দেওয়া লাগবে, তো তা না হলে ফন্ট পাবেন কই, মিসিং হবে ফন্ট। D-Day স্টেনসিল, এই দেখেন চলে আসছে, D-Day স্টেনসিল, এটা চলে আসছে। এখন যদি আমরা এটাকে লিখি এখানে টেক্সট হিসেবে, লিখি D-Day, সরি, আর ইউ রেডি, লিখে দিলাম ARERU, এন্টার, আর ইউ রেডি লিখে দিলাম, বড় করে দিই এটাকে, একটা রেড কালার দিয়ে দিলাম। এখন আসেন, এখানে কিছু কাজ আছে আমাদের, আমরা এটা লেখার সাথে সাথে এটাকে একটু কার্নিং করে দিতে হবে, একবারে কার্নিং ছাড়া এটা ভালো হবে না, বুঝছেন? একটু কার্নিং করে দিলাম এটাকে, আর ইউ রেডি। কিন্তু এখন যেটা হয়েছে, আমার এই টেক্সটটা অনেক বড় হয়ে গেছে আমার এই ইয়ার তুলনায়, আর একটু ছোট করে ফেলি। আচ্ছা, এটা থাকুক, মাঝখানে ইচ্ছে করলে আপনি একটা আন্ডারলাইন দিতে পারেন। এই টেক্সটটা আমরা প্র্যাকটিস করলাম, যে টেক্সটটা আমরা নিয়ে আইসা এই টেক্সট এইভাবে বসাইতে পারি। এখন আপনারা যে কয়টা টেক্সটটি ডাউনলোড করবেন, টেক্সটগুলোকে ইনস্টল করে এগুলো কপি করে ফেলবেন।
টেক্সটের মধ্যে। ঠিক আছে, এখন আসেন আসলে পোস্টার মেক করার যা যা দরকার ওগুলো আপনাদেরকে আগেই দেখায় দেওয়া হয়েছে। জাস্ট আমরা এমনিতে একটা পোস্টার তৈরি করতে পারি ক্লাসে, এইটুকুই আর কি, আর কিছু না। কিন্তু একটা পোস্টার মেক করতে গেলে যা যা আপনারা করতে পারেন, যা যা করবেন, সবকিছু মোটামুটি আগে আপনাদেরকে দেখায় দেওয়া হয়েছে ক্লাসে, বুঝছেন, প্রথমার দিক। তারপরও একটু রিভিশন দেওয়া আর কি, আর কিছু না। এখন একটু ব্রেক নিয়ে নেন, আমি চাচ্ছি একটু ব্রেক নিতে। আইতেছি, দাঁড়াও। ফোন দিছি সব